আমার বন্ধুগণ, ভাইরা আমার, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত সুন্দর ভালো ভালো কথাগুলো বললেন, এত সুন্দর কথাগুলো বললেন। নবুয়ত প্রাপ্ত যখন হইলেন, চুরি করা যায় না, ডাকাতি করা যায় না, সুদ খাওয়া যায় না, জেনা করা যায় না, মূর্তি পূজা করা যায় না। গতকাল নাকি কি মেলা গেল বলেন বলেন বলেন, কিসের মেলা? কথা কয় না। অষ্টঙ্গীর মেলা। কয়জন গেছিলেন? হাত তোলেন, হাত উঠান। কেটে কেটে গেছিলেন দেখি একটু। কেউ যাও নাই? কেউ না? মাশাআল্লাহ, ভালো। সুলভ নিয়ে গেছিলেন আপনি? মেলা 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 নাকি? শোনেন, ওখানে আমাদের তো দোষ আছে। গতকাল আমি দাঁড়িয়েপুর দুইবার গেছি, দাঁড়িয়েপুরে দুইবার গেছি। আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, রাত্রে আসার পথে দেখছি। দুপুরবেলায় গিয়েছিলাম সিমেন্ট কিনতে, আর কিছু জিনিসপত্র কিনতে গেছিলাম। আমি আসার পথে প্রথমবারই মেলা দেখলাম। পরে আসার পথ দিয়ে অনেক রাত হয়ে গেছে। রাত্রিবেলা একটু ওখানে আমি ব্রেক দিলাম, গাড়িটা ব্রেক দিলাম। ব্রেক দিয়ে দেখতেছি মেলাটা কি মুসলমানের না হিন্দুদের? ভাই, তাহলে মেলাটা লাগাইছে কারা? বলেন, আপনারাই বলেন। তাহলে কি মুসলমান না মুসলমান? মুসলমান। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মূর্তি পূজা হারাম, মদ, জুয়া, জেনা, মূর্তি পূজা এসব কিছু হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে বলেন মদ খাওয়া যাবে না। মদ খেয়ে তাল না মাতাল? বলেন বলেন, মাতাল। মাতাল হয়ে কি নামাজ পড়বেন নাকি? জুয়া খেলা যাবে না, মূর্তি পূজা করা যাবে না। আমার বন্ধুগণ, এই কথাটা এই জন্য আমি নিয়ে আসলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো যদি আপনি আমি না মানতে পারি, আজকে থেকে মুসলমান দাবি না কইরা আপনি কাদিয়ানের মধ্যে পা রাখেন, কাজের মধ্যে নাম লিস্ট করেন। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো মানবে না, অনুসরণ করবে না, আমি তাকে সাজেস্ট করতেছি সে কাদিয়ানির খাতায় নাম দেন। কারণ তারা আল্লাহ রাসূলকে মানে না। মানে বলেন, মানে যেখানে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায় দিয়েছে, হে রাসূল আপনি বলে দেন মদ, জুয়া, মূর্তি পূজা আমি আল্লাহ রাব্বুল আলামিন একদম শয়তানের কাজ হিসেবে ঘোষণা করে দিয়ে দিলাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই যে মূর্তি পূজা কেন বললাম আমি? গতকাল আমি যা সাজ বাতাসা বলে না, এটা বলে না, সাজ বাতাসা বলে না, ঘোড়া বানায়, হাতি বানায়, আরও কত কি বানায়, এটা কি বলেন? মূর্তি বানায় না? এটা মূর্তি না? তাহলে মূর্তি পূজা করতে করতে আমরা খায়া শেষ করে ফেলাই, ঠিক কিনা বলেন? তাহলে মিল আছে না? না ভাই, মিল আছে না? তো কার কাজ? আমালিশ শাইতান ফাজতানিবু, এটা শয়তানের কাজ। তাহলে হিন্দুদের কালচারে আমরা যাই, মোটামুটি মাশাআল্লাহ যাই, কিন্তু হিন্দুরা আজকে কয়টা আসছে দেখেন তো আপনাদের নামাজের সময়? একটা দেখেন, কোনো একদিন ইতিহাসের খাতার মধ্যে একটা দেখেন আসে কেউ নেই। তাহলে এই কথাগুলো বলার দরকার আছে না নাই? খুব দ্রুত একটা মেয়ের কথা হাত উঠাবেন, দ্রুত। সুদ খাবেন কারা কারা? হাত উঠান দেখি। মানে এই এলাকার সুদেরও নাই, সুদেরও সাফ করতে হবে। কোনো এলাকার বাদ নেই, আজে নাই এমন কোনো কথা নাই। প্রত্যেকটা এলাকার মধ্যে সুদখোর দিয়ে ভরা। যে এলাকার মধ্যে সুদখোর থাকবে, ঘুষখোর থাকবে, সেই এলাকার মধ্যে কশিন কালেও রহমত আসবে না। প্রত্যেকটা মানুষ সুদের সাথে জড়িত। আমি কোরআনের কোন আয়াত তেলাওয়াত করছি বলেন, মনে আছে কিনা দেখি? মনে নেই ভাই? মনে না থাকলে বলার আমার দরকারও নাই। সূরা বাকারার 200 বলেন 76 নম্বর আয়াত মনে থাকবে। 76 থেকে পড়তেই থাকবেন, 75 থেকে পড়তেই থাকবেন, 275 থেকে পড়তেই থাকবেন। আমি তো মনে করি সুদ যে কত বড় ভয়ঙ্কর
আপনি চোখ দিয়ে না দেখলে আপনি বুঝতে পারবেন না। বুঝতে পারতেছি? ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন অনেকে প্রশ্ন করে, হুজুর আপনি বলেন তো দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা জান্নাতি না জাহান্নামী? বলেন তো দেখি এই কথাটার কোনো প্রশ্ন, এই প্রশ্নটা করার কোনো প্রয়োজন আছে নাকি? কাল কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে যদি আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করতে, বল তো দেখি রে বান্দা আল্লাহর রাসূলের বাবা বা জান্নাতি না জাহান্নামী, সে প্রশ্ন করবে তো জানার দরকার কি? কিন্তু তাদের কিছু কার্যক্রম মহান রব্বে কারীম এই জন্যই জানিয়ে দিয়েছেন। আম্মা যারা বললেও নাকি সমস্যা, না বললেও সমস্যা, আমি ওই দিকে যেতে চাচ্ছি না। কারণ তারা কালিমা লিপন নাই করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু পয়েন্ট চলে আসছে, আমি সেই দিকে যে একটা কথা বলবো। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহ করলেন পূর্ণবয়স্ক হয়ে 25 বছর বয়সে, তার মধ্যে কিছু মৌজুদা আছে না নাই? অনেক লম্বা কথা, সেই কথাগুলোর মধ্যে আমি যাব না।